আসসালামু আলাইকুম এভরিওয়ান। সি প্লাস প্লাস এর অনলাইন টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকে লেকচার নাম্বার 3। আগের 2 লেকচারে আমরা হচ্ছে কিছু বেসিক জিনিসপাতি দেখছিলাম এন্ড লাস্ট লেকচারে আমরা দেখছিলাম যে হইতেছে কিভাবে মানে হচ্ছে ডেটা টাইপ এবং হচ্ছে বেসিক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে জানছিলাম। তো আজকে যেটা দেখবো যে আমরা কিছু ডেটা টাইপ বাকি ছিল, সেই ডেটা টাইপ গুলো দেখবো। তার মধ্যে ফার্স্টে যেটা বাকি আছে সেটা হচ্ছে কি বুলিয়ান ডেটা টাইপ। আচ্ছা, বুলিয়ান ডেটা টাইপ কি কারণে ইউজ করা হয়? যে সেটা লজিক্যাল ভ্যালু নিয়ে কাজ করে। সেটা এদার ট্রু আদারওয়াইজ ফলস। ট্রু হইলে আমরা সেটার ভ্যালু ধরবো 1 এবং ফলস হইলে সেটার ভ্যালু ধরবো 0। কম্পিউটার সবকিছুকে ট্রু ফলস আকারে দেখে। ট্রু হইলে সেটাকে 1 ধরে এন্ড 0 হইলে সেটাকে মানে ফলস হইলে সেটাকে 0 হিসেবে ধরে। তো এই কিওয়ার্ডটা ইউজ করা হয় মানে বুলিয়ান কিওয়ার্ড বুল কিওয়ার্ডটা ইউজ করা হয় বুলিয়ান ডেটা টাইপকে রিপ্রেজেন্ট করার জন্য। সো এটার সিনট্যাক্স হচ্ছে ডেটা টাইপ হচ্ছে বুল আর ভেরিয়েবল নেম দিছে এখানে নেই। তো আমরা যে দেখো একটা এক্সাম্পল দেখি, এখানে দেখা যাচ্ছে হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম মানে হেডার ফাইল ইউজিং নেম স্পেস এসটিডি আগের মতো যেটা আমরা আগে পড়ছি। তারপর মেন ফাংশন, এই মেন ফাংশন থেকে অলওয়েজ প্রোগ্রাম জেনারেট শুরু হয়। তারপর এখন আমি একটা বুলিয়ান ভেরিয়েবল ক্রিয়েট করছি কিভাবে, যে ডেটা টাইপ দিছি বুল এন্ড ভেরিয়েবল নেম দিছি ইজ ট্রু। এখন এটার ভ্যালু দিয়ে দিছি ইকুয়াল টু ট্রু। তাহলে কি হবে, ভ্যালু কি আমরা ট্রু দিছি, দ্যাট মিন্স প্রিন্ট হবে কি, এটা যদি প্রিন্ট করি তাহলে 1 প্রিন্ট হবে অলওয়েজ। এখন দেখো সি আউট প্রিন্ট করছি কি ট্রুটাকে মানে এই ভেরিয়েবলটাকে প্রিন্ট করে দিছি। সো প্রিন্ট কত হবে 1 হবে। এখানে যদি আমি কম্পাইল কইরাও দেখি তাহলে এটা অলওয়েজ 1 হবে। কারণ কি এটা হচ্ছে বুল ইজ ট্রু ইজ ইকুয়াল টু ট্রু দিছি। আচ্ছা, এখানে যদি আমি ট্রু না দিয়ে দেখো, এখানে যদি আমি হচ্ছে এডিট করে এই জায়গাটা যদি আমি ফলস দিয়ে দিতাম, ফলস। এখন যদি আমি কম্পাইল করি মানে রান করতেছি, তাহলে রান করলে দেখো এখানে 0 আসছে। কারণ কি, কারণ হচ্ছে এখন বুলিয়ানের যে মানে ভেরিয়েবল আমি ডিক্লেয়ার করছি এবং ইনিশিয়ালাইজেশন করছি সেটা আমি ফলস নিয়ে মানে করছি। তো ফলস করলে কি 0 আউটপুট বলছি, তাহলে ট্রু হইলে 1, ফলস হইলে 0। আর বুলিয়ান ডেটা টাইপ লজিক্যাল ভ্যালু নিয়ে কাজ করে 0 এবং 1। আচ্ছা, আরেকটা ডেটা টাইপ বাকি আছে আমাদের, সেটা হইলো ভয়েড ডেটা টাইপ। ভয়েড ডেটা টাইপ হচ্ছে মানে যেটার কোনো ভ্যালু নেই, মানে অ্যাবসেন্স অফ ভ্যালু। আর ভয়েড ডেটা টাইপ ইউজ করা হয় বেসিক্যালি ফাংশন ক্রিয়েশনের ক্ষেত্রে, যেটা আমরা কোনো রিটার্ন টাইপ নেই। কিরকম, যেমন আমি একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, এটার সিনট্যাক্সটা আগে দেখো। ভয়েড, তারপর ফাংশন নেম এন্ড দেন প্যারেনথেসিস, ওপেনিং এন্ড ক্লোজিং প্যারেনথেসিস। কি হবে দেখো, হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম ইউজিং নেমস্পেস এসটিডি, এটা তো সবাই আমরা জানি। এখন দেখো আমরা একটা ফাংশন ক্রিয়েট করছি, ফাংশন ক্রিয়েশন সম্পর্কে পরবর্তীতে আমরা আরো বিস্তারিত জানবো, বাট এখানে যেটুকু জানা লাগবে যে আমরা ফাংশন ক্রিয়েট করতে পারি। যে কোনো ফাংশন কিভাবে ক্রিয়েট করতে পারি, যেমন আমরা আগে পড়ছি ইন্টিজার, ফ্লোট, ডবল। সো আমরা ফার্স্টে দিব রিটার্ন টাইপ ইন্টিজার বা ফ্লোট, ডবল। এখানে দেওয়া আছে ভয়েড মানে যে কোনো রিটার্ন টাইপ নেই। এখন আমি যদি ইন্টিজার দিতাম, মানে এখানে যদি ইন্টিজার দিতাম তাহলে এখানে একটা রিটার্ন টাইপ থাকে। যেমন মেন ফাংশনের মধ্যে মেন কিন্তু একটা ফাংশন, যে ইন্টিজার মেন এটা একটা কিন্তু ফাংশন, এটার মধ্যে একটা রিটার্ন আছে, যে রিটার্ন টাইপ আছে। আমরা কোনো কিছু রিটার্ন করতেছি মানে ফুল ফাংশনটাকে রিটার্ন করতেছি, বাট এখানেই যে আমি যখন ভয়েড ইউজ করছি তো আমরা কোনো কিছু রিটার্ন করতেছি না, জাস্ট সি আউট করে দিছি। তো ভয়েড ইউজ করা হয় ফাংশন ক্রিয়েশনের ক্ষেত্রে যেটা কোনো রিটার্ন টাইপ নেই, এটুকু আপাতত মনে রাখি। সো এটা এই যে কিভাবে ফাংশন ক্রিয়েট করছে, ভয়েড হ্যালো দিয়ে এই যে দেখো নেম দিছে, দেন ওপেনিং এন্ড ক্লোজিং প্যারেন্থেসিস দিছে, তারপর এর মধ্যে সি আউট করে দিছে হ্যালো, হ্যালো ওয়ার্ল্ড। তো এখন মেন ফাংশনের মধ্যে যখন এই হ্যালোটাকে মানে জাস্ট এই ফাংশনটাকে কল করছে, তো এটা কিভাবে জেনারেট শুরু হয়েছে আমি এটা তোমাকে বুঝাই। যখন মেন ফাংশন থেকে প্রোগ্রাম জেনারেট শুরু হয়, দেন যখন হ্যালো কল করা হয়েছে তখন এই ফাংশন উপরে চলে গেছে, উপরে এই ভয়েড হ্যালোর কাছে গেছে। হ্যালোর ভেতর ঢুকে দেখছে কি সি আউট মানে হচ্ছে প্রিন্ট করা হয়েছে কি হ্যালো ওয়ার্ল্ড। সো সে হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দিছে। এটুক জানলে আপাতত যথেষ্ট। পরবর্তী এটা সম্পর্কে বিস্তারিত জানবো, যখন এটা কম্পাইল করি তাহলে হ্যালো ওয়ার্ল্ড আসবে। তো আমরা ফাংশন যে কোনো ডেটা টাইপ দিয়ে ক্রিয়েট করতে পারি, ইন্টিজার দিয়েও ক্রিয়েট করতে পারি, ফ্লোট দিয়েও ক্রিয়েট করতে পারি, তারপর ডাবল দিয়েও ক্রিয়েট করতে পারি। সেটা আমরা পরবর্তী বিস্তারিত জানবো। আপাতত যদি জানা রাখি যে ভয়েড দ্বারা যখন আমরা কোনো রিটার্ন টাইপ থাকবে না তখন আমরা ভয়েড ডেটা টাইপ ইউজ করব। ঠিক আছে? সো মানে হচ্ছে ডেটা টাইপ এ পর্যন্তই। বাট এখানে একটা আছে কি, যে হচ্ছে আমরা ডেটার এই যে দেখো সাইজ অফ ডেটা টাইপ, এই জিনিসটা ল্যাব যাদের ল্যাব আছে তাদের ল্যাব টাস্কে দিতে পারে। সেটা কেমন, যে এখানে একটা কোড আছে হ্যাশ ইনক্লুড আইওস্ট্রিম ইউজিং নেমস্পেস এসটিডি ইন্টিজার মেইন। এখন
প্রতিটা যে আমরা এই যে পড়ছি ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট, ডাবল, এগুলোর একটা সাইজ আছে। সে সাইজটা কি? যে ইন্টিজারের সাইজ মনে রাখবো আমরা যে ইন্টিজারের হচ্ছে 4 বাইট, ক্যারেক্টার 1 বাইট, ফ্লোট 4 বাইট, ডাবল 8 বাইট। আচ্ছা, আমরা এখানে একটা জিনিস দেখি, এটা আমাদের স্লাইডের একটা মানে হচ্ছে আমাদের যে ভার্সিটি স্লাইড প্রোভাইড করে, সে স্লাইডের একটা স্লাইড। এখানে ডেটা টাইপের একটা সামারি দেওয়া আছে। আমরা এখন যেগুলো পড়েছি, এগুলার একটা সাইজ বা রেঞ্জ অ্যান্ড হচ্ছে ডিসক্রিপশন দেওয়া আছে। সো রেঞ্জটা আপাতত মানে হচ্ছে আমাদের মাথায় ঘামানোর দরকার নেই। বাট বুলিয়ানের ক্ষেত্রে ট্রু অর ফলস এটা বাদে অন্য কিছু হইতে পারবে না। আর ক্যারেক্টার এটা হচ্ছে 0 টু 255। এটা কি? আস্কি ভ্যালু। ঠিক আছে? আস্কি ভ্যালুটা পরে আসতেছি। বাট আগে একটা জিনিস দেখো, এটা আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে কুইজের এমসিকিউ বা মিড টার্মের এমসিকিউ তো অনেক সময় আসে। যে ইন্টিজার হচ্ছে 4 বাইটস, ফ্লোটও 4 বাইটস, ডাবল 8 বাইটস, বুলিয়ান 1 বাইট এন্ড ক্যারেক্টার 1 বাইটস। এখন কথা হইতেছে কি, দেখো ইন্টিজারের ডেসক্রিপশন আমরা আগেই বলছিলাম যে স্টোরস হোল নাম্বার উইথাউট ডেসিমালস, এন্ড ফ্লোট কি করবে, স্টোরস ফ্র্যাকশনাল নাম্বারস কন্টেইনিং ওয়ান অর মোর ডেসিমালস সাফিসিয়েন্ট ফর। আচ্ছা, আমরা 7 একটা জিনিস এটা মনে রাখবা যে সাফিসিয়েন্ট ফর স্টোরিং 7 ডেসিমাল ডিজিট, এটার জন্য ফ্লোট হচ্ছে মানে ইউজ করা যায়। বাট আমরা যদি হইতেছে মানে ডাবল ইউজ করি, দেন 15 মানে সাফিসিয়েন্ট ফর 15 মানে 15 ডেসিমাল ডিজিটস। হ্যাঁ, আর বুলিয়ান তো আমরা জানি ট্রু অ্যান্ড ফলস। আর ক্যারেক্টার কিন্তু আমরা এ বি সি ডি যাই দিই, সেটা কিন্তু আস্কি ভ্যালু মানে আস্কি ভ্যালু ও হচ্ছে মানে স্টোর করে। সো আস্কি ভ্যালুর টেবিলটা জাস্ট একটু দেখলেই হয়, বাট এটা আহামরি দরকার হয় না আপাতত। পরবর্তীতে দরকার হলে আমি জানিয়ে দেব। আচ্ছা, এখানে যেটা বলতেছিলাম, এই যে এই ফাংশন দ্বারা আমরা মানে জাস্ট সাইজ অফ ইন্টিজার, ক্যারেক্টার, ফ্লোট এবং ডবলের মানে সাইজ গুলো বের করছি। কিভাবে বের করছি দেখো, হ্যাশ ইনক্লুয়াস্টিম ইউজিং নেমস্পেস এসটিডি তো আগে থেকেই জানি। মেন ফাংশন থেকে প্রোগ্রাম জেনারেট শুরু হয়েছে। দেন প্রিন্টিং দ্য সাইজ অফ ইচ ডেটা টাইপ, এটা কমেন্ট করছি। এন্ড দেন সি আউট করছি কি, এই যে ডবল কোটেশনের মধ্যে থাকলে সেটা সরাসরি প্রিন্ট হবে। ঠিক আছে, এটা আমরা মনে রাখতে হবে যে ডবল কোটেশনের মধ্যে যদি কোনো কিছু থাকে সেটা সরাসরি প্রিন্ট হবে। তো সি আউট সাইজ অফ ইন্টিজার, এটা কিন্তু সরাসরি প্রিন্ট হয়েছে। তারপর হচ্ছে কি সাইজ অফ, এই যে সাইজ অফ দিয়ে প্যারেন্থেসিস এর মধ্যে ইন্টিজার দিলে আমরা হচ্ছে ইন্টিজারের সাইজটা পাই। ইন দ্য সেম ওয়ে, ধরো কোনো কিছু একটা আমার উপরে কোনো কিছু একটা ইন্টিজার ভ্যালু আছে, সো সেই ইন্টিজার ভ্যালুর যদি আমি সাইজ নিতে চাই, মানে সাইজটা আমি হচ্ছে প্রিন্ট করতে চাই, তাহলে আমরা এইভাবে নিব যে সাইজ অফ ইন্টিজার, সাইজ অফ ক্যারেক্টার, সাইজ অফ ফ্লোট, সাইজ অফ ডবল। এখন এই যে এগুলা কত বাইট আর কি, যেমন আমরা একটু আগেই দেখছি একটা চার্ট, ওই চার্টে দেখছিলাম যে ইন্টিজারের সাইজ হচ্ছে 4 বাইট, তারপর ক্যারেক্টারের সাইজ হচ্ছে 1 বাইট, তারপর হচ্ছে ফ্লোটের সাইজ হচ্ছে 4 বাইট, আর ডাবলের সাইজ হচ্ছে 8 বাইট। এটাই দেখো, আমি যদি এটাকে রান করি তাহলে এটাই প্রিন্ট হবে আর কি। ঠিক আছে, এটাই প্রিন্ট হয়েছে। এখন আমি যদি আমাদের কিছু মানে এই যে এগুলা হচ্ছে এইভাবে কাজ করে। সো এখান থেকে আমাদের ডেটা টাইপ শেষ। পরবর্তী দিন থেকে আমরা হচ্ছে কিছু বেসিক অপারেশনস এগুলা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। Thanks for watching. If you find it helpful, then hit the like button and share with your friends. Subscribe this channel. Stay with AIOB Solution.